করে কেটে নিয়েছি। এতে দিয়ে দেবো আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। এভাবে করে কেটে নেব কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট করে। পেঁয়াজ আদা পেঁয়াজ আদা আর এই যে কাঁচা লঙ্কাটা আমি কেটে নিয়েছি। তো এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ আমি এভাবে করে চটকে নিব। কেন পেঁয়াজ দিয়ে যে একটা জল উঠবে, এই জলটা দিয়ে আমি বেসনটা মাখবো। আমি লবণ দিয়ে এটাকে চটকে নিয়েছি। দেখুন কি সুন্দর জল জল হয়ে গেছে। তো আমি এতে জল দিব না, এই পেঁয়াজের জলটা দিয়েই কিন্তু আমার বেসনটা মাখা হয়ে যাবে। এতে দিয়ে দেবো আমি বেসন। আর বেসন অনেক রকমেরই পাওয়া যায়। দেখবেন একটা মটরেরও বেসন হয়, ছোলারও বেসন হয়, খেসারি ডালেরও বেসন হয়। তো আপনারা যদি এভাবে পকোড়া খেতে চান পেঁয়াজের, তো আপনারা মটরের বেসনটাই ব্যবহার করবেন। কারণ মটরের বেসনটা একটু মুচমুচে হয় খেতে। দিয়ে দিব আমি অল্প পরিমাণ মতন হলুদ। লবণটা দিব না, লবণটা যেহেতু আমি প্রথমেই দিয়ে দিয়েছি। তো দিয়ে এইভাবে করে আরেকটু আমি চটকে নিব। আর যদি জল দেওয়ার মতন প্রয়োজন হয় তাহলে আমি একটু জল দিব। পকোড়াটার জন্য আমি এভাবে করে মেখে নিয়েছি। এতে একটু জল দিতে হবে। তো আমি হালকা এতে একটু জল দিয়ে দিব। জল দিয়ে এটা মেখে নেব সুন্দর করে। তার জন্য এই বেসন দিয়ে পেঁয়াজটা মাখা হয়ে গেছে। ওইদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এতে আমি ছোট ছোট করে এইভাবে করে পেঁয়াজির মতন ছেড়ে দিব তেলে। পেঁয়াজিটা এই যে এইভাবে করে আমি সব ছেড়ে দিয়েছি। তো এক পিসটা আমার হয়ে গেছে। তো এইভাবে করে উল্টিয়ে নিব আমি আরেক পিসটা। আর এটা ভালো করে মুচমুচে করে আমি ভেজে নিব। পেঁয়াজির সাথে লাল চা খেতে কিন্তু খুবই সুস্বাদু জিনিস। এটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিব আর তারপরে আমি চাটা বসাবো। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। পেঁয়াজিগুলো আমার হয়ে গেছে। তো পেঁয়াজিগুলো আমি থালের মধ্যে এইভাবে করে তুলে নিয়েছি। এই যে চা বানানোর জন্য আমি যে চা বাটি নিয়ে নিয়েছি। তো এতে আমি কাপ দিয়ে মেপে জল নিয়ে নিব। যে কজন খাবো সেই কজনই জল নিব। তো আমি আছি, আপনাদের দাদাভাই আছে, আর দুইটা আমার ভাস্তিও আছে, তারাও খাবে। তো এই যে আমি এইভাবে করে মেপে জল নিয়ে নিচ্ছি। তো আমি 4 কাপ জল নিব। 4 কাপ জলের আমি চা করব। গ্যাসের উনুনটাতে বসিয়ে দিব। দেখুন চায়ের জলটা আমার গরম হয়ে গেছে। তো এটার মধ্যে দিয়ে দিব আমি তেজপাতা। এই যে তেজপাতা দিয়ে দিব। আর এতে দিয়ে দিব চিনি। তেজপাতাটা দেওয়ার পর এই যে জলটা আমার ফুটে যাচ্ছে। তো এতে দিয়ে দিব আমি এই যে একটু 1 চিটকি লবণ দিয়ে দিব। তার মধ্যে আমি চিনি, তেজপাতা, গোলমরিচ দিয়ে দিয়েছি। আর এইভাবে করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো এতে দিয়ে দিব আমি এই যে চাপাতি। চাটা আমার হয়ে গেছে। তো এটাকে আমি এবার কাপে ছেঁকে নিব। তো এই যে দেখুন আমার পেঁয়াজের পকোড়াটা হয়ে গেছে। তার সাথে এই যে লাল চা। তো গরম গরম এই লাল চা আর পেঁয়াজের পকোড়াটা আপনার দাদাভাই খেয়ে দেখুন কেমন হয়েছে। কেননা আমরা লাল চাই খাই, সকাল সন্ধ্যা কিন্তু আমরা লাল চাই খাই। তো আজকে লাল চাটা আমি একটু অন্য ধরনের বানিয়েছি। কেননা আপনার দাদাভাইয়ের মাথাও ব্যথা করছে আর একটু সর্দি সর্দি ভাব আছে। তো তার জন্য তার সাথে আমি এই পেঁয়াজের পকোড়াটাও বানিয়েছি। এই যে পকোড়াটার মধ্যে একটু এই যে বিট লবণও দিয়ে দিব, তাহলে খেতে আরেকটু স্বাদ হবে। এভাবে করে সন্ধ্যার আমি চা খাবার বানিয়েছি লাল চা আর পেঁয়াজের পকোড়া। তো কেমন লাগছে পেঁয়াজের পকোড়াটা খেতে? খুব ভালো। আর চাটা? খুব ভালো। তো আমরা যখন দুধ চা খাই, দুধ চা কিন্তু আমরা মুখের স্বাদের জন্যই খাই। কেন দুধ চার মধ্যে কিছুটা গ্যাসও হয়, আর সেটা আমাদের মুখের স্বাদের জন্য খাই। কিন্তু এই লাল চার মধ্যে যে উপকারটা আছে, সেই উপকারটা আমরা দুধ চা খাওয়ার সময় আমরা ভাবি না একটু। তো এইভাবে করেই কিন্তু আমরা প্রত্যেক দিন সকালে বা সন্ধ্যায় আমরা লাল চাই খাই, দুধ চাটা অত ব্যবহার করি না। লোকজন যদি হঠাৎ আসে তাহলে আমরা দুধ চাটা ব্যবহার করি। কেন এই লাল চার মধ্যে যে আমি গোলমরিচ। এই যে দেখুন আমার ভাস্তিগুলাও খাচ্ছে পকোড়া দিয়ে চা, সেই কুরুম কুরুম করে খাচ্ছে। ওই দেখুন।